তোমার চ্যানেলটা যদি একদম নতুন হয়ে থাকে, হতে পারে যে কোনো ক্যাটাগরিতে তোমার চ্যানেল, আর তোমার চ্যানেলটা হতে পারে শর্ট ভিডিও চ্যানেল, হতে পারে লং ভিডিও চ্যানেল। তোমার চ্যানেলের ভিডিওতে যদি 2টো 5টা 10টা এরকম ভিউজ এসে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার চ্যানেলের সেটিংগুলোই ঠিকঠাক নেই। কারণ চ্যানেলের সেটিং যদি না ঠিকঠাক থাকে, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিথম আছে সে বুঝতে পারবে না যে এই চ্যানেলের ভিডিওগুলো কোন দর্শকদের কাছে পাঠাতে হবে, কোন দেশে পাঠাতে হবে, এবং এই চ্যানেলের যে ভিডিওগুলো কি ভাষার ভিডিও সমস্ত কিছুই বুঝতে পারবে না। যার কারণে ইমপ্রেশন দেয় না ভিডিওতে, ওই 2টো 4টে 5টা এরকম ভিউজ এসে থাকে। এই চ্যানেল সেটিংগুলো আজকে করে দেখাবো তোমাদেরকে একদম সহজভাবে। তোমরাও এক্ষুনি যদি এই চ্যানেল সেটিংগুলো ঠিকঠাক করে ফেলতে পারো, এরপরে যখন ভিডিও আপলোড করবে দেখবে কয়েকশো কয়েক হাজার ভিউজ এসে যাবে। মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসছো, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চ্যানেল সেটিং কিন্তু আমরা ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেখানেও করতে পারবো না, ওয়াইটি স্টুডিওতে গিয়েও করতে পারবো না। চ্যানেল সেটিং করবার জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেলটাকে ওপেন করে, সেখানে ডেস্কটপ সাইট মানে কম্পিউটারের মতো ওপেন করে সেইখানে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো করলে তবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই চ্যানেলটা কী রিলেটেড চ্যানেল, এই চ্যানেলের ভিডিওগুলো কী ভাষায় কোন জায়গার দর্শকদেরকে পৌঁছতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাবো একদম সহজভাবে, একটু ধৈর্য সহকারে দেখবে। এই সেটিংগুলো যদি এক্ষুনি করে নাও তোমার চ্যানেলে, তারপর যখন ভিডিও আপলোড করবে দেখবে কয়েকশো কয়েক হাজার ভিউজ এসে যাবে। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখো ভিডিওটা। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে তোমাদেরকে একদম সহজভাবে দেখাবো। ঠিক আছে, তো সর্বপ্রথম কি করবে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বার পেয়ে যাবে, সেইখানে লিখবে studio.youtube.com, studio.youtube.com লিখে সার্চ করবে। ঠিক আছে, এইটা লিখে সার্চ করার পর এখানে তোমার এইরকম পেজটা আসবে। তারপর এখানে লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে। এইরকম জায়গাতে লগ ইন বলে অপশান পেয়ে যাবে। ওই লগ ইনটাতে জাস্ট একবার ক্লিক করে দেবে। লগ ইনটাতে ক্লিক করবার পর কিছুক্ষণ টাইম নেবে, 10 থেকে 15 সেকেন্ড লগ ইন হতে টাইম নেবে। তারপর এখানে লগ ইন হয়ে যাওয়ার পর তোমার চ্যানেলটা একদম ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে, কম্পিউটারের মতো ওপেন হয়ে যাবে। তোমার যদি এই একটা ফোনের মধ্যে যদি একাধিক চ্যানেল থাকে, তাহলে এইখানে কর্নারে তোমার যে লোগোটা আছে, চ্যানেলের লোগোটা আছে, ওইখানে ক্লিক করলে সেখানে সুইচ অ্যাকাউন্ট পেয়ে যাবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে তোমার সমস্ত চ্যানেলগুলো চলে আসবে। যে চ্যানেলটা তোমার দরকার, যে চ্যানেলটা তুমি সেটিং করবে, সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবে। ঠিক আছে, তো এখানে এইরকম যাওয়ার পর তোমরা কি করবে, এরকম তোমার চ্যানেলটার ডিটেলস সমস্ত কিছু এখানে আছে, কিচ্ছু করবে না, জাস্ট সামান্য এরকম জুম করবে। জুম করার পর একদম কর্নারে বাঁ দিকে এইরকম জায়গায় আপসা করে একটা সেটিংয়ের আইকন দেখতে পাবে। সেটিংয়ের একটা আইকন দেখতে পাবে, সেই সেটিংয়ের আইকনটাতে জাস্ট হালকা করে একবার প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পর এখানে কতগুলো অপশান পেয়ে যাবে, জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশনস, কমিউনিটি, এই সমস্ত 6টা 7টা অপশান পেয়ে যাবে। তোমরা জেনারেলে কিচ্ছু করবে না। এই যে প্রথম সেটিংটা করবে, এই চ্যানেল যে দ্বিতীয় অপশানটা আছে, এই দ্বিতীয় অপশানের চ্যানেল অপশানটাতে জাস্ট একবার ক্লিক করে দেবে। চ্যানেলটাতে যখনই ক্লিক করবে, এখানে বেসিক ইনফো বলে একটা প্রথম অপশানটা পেয়ে যাবে, বেসিক ইনফো। বেসিক ইনফোতে যখনই ক্লিক করবে চ্যানেলে, বেসিক ইনফোতে এখানে সর্বোপরি আছে দেখো, কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে তুমি কোন দেশে বসবাস করো। এইটা ইউটিউব অ্যালগোরিথমকে আমাদেরকে জানাতে হবে যে আমি এই দেশে থাকি, এই দেশের মানুষজনকে আমার ভিডিওগুলো ভাইরাল মানে পাঠাতে হবে, ইমপ্রেশন পাঠাতে হবে। তার জন্য আমাকে কান্ট্রিটা অবশ্যই সেটিং করতে হবে। তুমি কি করবে, এইখানে যে অ্যারোটা আছে, অ্যারোতে যখনই ক্লিক করবে সারা দেশের টোটাল কান্ট্রিগুলো চলে আসবে। সেখান থেকে তুমি তোমার কান্ট্রিটা সেট করে নেবে। বাংলাদেশের হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। নেক্সট হচ্ছে এখানে একটা আছে কিওয়ার্ড। কিওয়ার্ডে আমি যেরকম লিখেছি, তুমি তোমার চ্যানেল রিলেটেড যেরকম তোমার চ্যানেল সেই রকম ধরনের কিওয়ার্ড এখানে রেখে দেবে। আমি দেখো ইউটিউব লিখে দিয়েছি, ইউটিউব ভিডিও, মাই ফার্স্ট ব্লগ, মোবাইল, অ্যান্ড্রয়েড, ফেসবুক, স্টার মেকার নিয়ে আমার ভিডিও আছে, ফেসবুক নিয়ে আমার ভিডিও আছে। তাই এই সমস্ত কিওয়ার্ডগুলো আমি এখানে রেখে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখো। তারপর বাংলা, ট্রিক, টেক, প্রদীপ আমার চ্যানেলের নামটা এখানে ইউজ করে দিয়েছি। তারপর ভিডিও ভাইরাল ভিউজ, এই সমস্ত নানা রকম কিওয়ার্ড রেখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারছো। তারপরে এখান থেকে বেসিক ইনফো থেকে ডান দিকে দেখবে অ্যাডভান্স সেটিং একটা অপশান আছে। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে। এই সেটিংগুলো অনেকের চ্যানেলে করা নেই, যার কারণে এই 2টো 4টে 5টা এরকম ভিউজ আসে। এইখানে যে প্রথম নিচের দিকে গেলি দেখো ইয়েস আর নো আর একটা আছে, 3টে অপশান আছে। এইখানে সবসময় তোমরা মাঝখানে একটা ক্লিক করে রাখবে, কারণ এইটা আমাদের বাচ্চাদের জন্য শুধু নয়, আমাদের চ্যানেলের ভিডিওগুলো বাচ্চা বড় সকলের জন্য। এই নোটাতে তোমরা ক্লিক করে দেবে। এইগুলো না ক্লিক করলে কিন্তু তোমার ভিডিও শুধুমাত্র বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছাবে। এইটাতে ক্লিক করে দেখবে। তারপর এখানে সেরকম আর কিছু সেটিং নেই। এখান থেকে তারপর চ্যানেল থেকে আপলোড ভিডিও যে অপশানটা আছে, আপলোড ডিফল্ট যে অপশানটা আছে, ওইখানে জাস্ট একবার ক্লিক করবে। আপলোড ডিফল্টে যখনই ক্লিক করবে, এখানে বেসিক ইনফো আছে। এই বেসিক ইনফোতে প্রথম ওপরই আছে টাইটেল। তোমার টাইটেল কি, তোমার চ্যানেলের টাইটেলটা এখানে জাস্ট দিয়ে দেবে। যেভাবে টাইটেলটা ওখানে লেখা আছে চ্যানেলে, সেইভাবে টাইটেলটা এখানে দিয়ে দেবে।
তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশানে তুমি তোমার মতো তোমার দর্শকদেরকে কী বলতে চাও, কী জানাতে চাও, সেই জন্য ডেসক্রিপশানে যা কিছু লিখে দেবে। আমি যেমন লিখে দিয়েছি বাংলা টেক চ্যানেল, ইউটিউব, অ্যান্ড্রয়েড মোবাইল টেক প্রদীপ আমার চ্যানেলের নামটা এরকম লিখে দিয়েছি ডেসক্রিপশানে, তো তোমরা তোমাদের মতো রেখে রেখে দেবে। তারপর এখানে আছে ট্যাগ। এই ট্যাগে কিছু কিওয়ার্ড রাখতে হবে, যার কারণে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। এই ট্যাগেতে আমি যেরকম রেখে দিয়েছি দেখো, তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড, আমি বারবার বলছি আমি এরকম রেখেছি বলে তোমরা রাখবে না, কিন্তু তোমাদের হতে পারে কুকিং চ্যানেল, তোমাদের হতে পারে ট্যুর চ্যানেল, তোমাদের গেম চ্যানেল হতে পারে, সেই রকম রিলেটেড কিন্তু কিওয়ার্ড রেখে দেবে। তো আমি এখানে রেখেছি দেখো প্রদীপ, আমার নামটা রেখেছি স্টার মেকার, মোর ভিউজ, ইনক্রিজ ভিউজ, আমি এই সমস্ত ভিডিওগুলো বানাই, যার জন্য এই কিওয়ার্ডগুলো রেখে দিয়েছি। ভিউ, ইউটিউব ভিডিও, ইউটিউব সেটিং, বুস্ট সাবস্ক্রাইবার, বাংলা টেক প্রদীপ আমার চ্যানেলের নামটা, এই সমস্ত কিওয়ার্ডগুলো আমি এখানে ইউজ করেছি। তো এখান থেকে চলে যাবো এবার ব্যাকে। এখানে এই কিওয়ার্ডগুলো রেখে দেওয়ার পর তারপর আপলোড ভিডিওতে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। অ্যাডভান্স সেটিংয়ে জাস্ট ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, এই সেটিংগুলো তোমাদের অন নেই বলে কিন্তু ভিডিও ঠিকঠাক ভিউজ আসছে না ভিডিওতে। এইগুলো যখনই করে নেবে দেখবে এরপরে যখন পরবর্তীকালে ভিডিও ছাড়বে ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ পেয়ে যাবে। তো সর্বপ্রথমে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, লাইসেন্সটা যেমন আছে উপরে সেরকম রেখে দেবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তার ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমাদের বাংলার, অবশ্যই যেহেতু বাংলা ভিডিও দেখছো বাংলা সেটিং করে নেবে। এই অ্যারোটাতে যখন ক্লিক করে নেবে পৃথিবীর সমস্ত ভাষা চলে আসবে, তোমরা সেখান থেকে বাংলাটাকে চুজ করে নেবে। তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল এবং ভিডিওর যে টাইটেল দিচ্ছ এবং ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো রাখছো সেগুলো বাংলা না ইংলিশ, সেই জিনিসটা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কমেন্ট ফমেন্ট এসব কিছু করার দরকার নেই, যেমনটি আছে রেখে দাও। এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেগুলো তোমাদের চ্যানেলের সেটিং নেই, যার কারণে 2, 4, 5টা ভিউজ এসে ভিডিওটা একদম ডেড ভিডিওতে পরিণত হচ্ছে, এই সেটিংটা করা নেই বলে। তোমার ইউটিউবেতে অ্যাপ্লিকেশানে এই সেটিংগুলো করা আছে, হয়তো ওয়াইটি স্টুডিওতে করা আছে, কিন্তু এইটা হচ্ছে মেন সেটিং, চ্যানেল সেটিং। এইখানে এই সেটিংটা অবশ্যই করতে হবে। এখানে ক্যাটাগরি একটা আছে দেখো, এই ক্যাটাগরিতে যখনই অ্যারোতে ক্লিক করবে এখানে 16-17টা ক্যাটাগরি ইউটিউব নিজে দিয়ে দিচ্ছে, যে এই ক্যাটাগরি থেকে তোমার যে ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরিটা বেছে নাও। এখানে দেখো নন আছে, অটো অ্যান্ড ভেহিকেল আছে, কমেডি আছে, এডুকেশনাল আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যানিমেশন আছে, গেম আছে, হাউ টু স্টাইল আছে, মিউজিক আছে, নিউজ অ্যান্ড পলিটিক্স আছে, পিউপিল ব্লগস আছে, পেটস অ্যান্ড অ্যানিমেল আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, স্পোর্টস আছে। তো তোমার এখানে কোন ক্যাটাগরি? আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে দিয়েছি। করে দেওয়ার পর সমস্ত সেটিং করে দেওয়ার পর এই কর্নারে সেভ বলে একটা অপশান পেয়ে যাবে, এই সেভেতে জাস্ট একবার ক্লিক করে দেবে। এই সেটিংগুলো হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংগুলো যখনই করে নেবে তারপরে তুমি যখন একদিন পরে বা যখন সেটিং করবে তারপরেই যখন ভিডিও আপলোড করবে দেখবে ভিডিওতে ভিউজের পরিমাণ আগের থেকে অনেক অনেক পরিমাণ বেশি হয়ে গেছে। এই সেটিংগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিং, প্রত্যেকটা চ্যানেলের জন্য করা দরকার। তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন এসেছে তাদের কোনো অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হওয়ার পরের ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।